হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর আমি কিন্তু অনেক ভালো আছি। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল দুজন মিলে চলে যাচ্ছি ওই বাড়ি। আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে ওই বাড়িতে নেমন্তন্ন আছে, তো সেখানেই চলে যাচ্ছি আমি আর আয়ুষ মিলে। মিস্টার মজুমদার বললো যে যাবে না, কিন্তু আমি টিফিন বক্সে করে সব কিছু নিয়ে চলে এসেছিলাম, কারণ আয়ুষের তো আবার বিকালবেলা খেলা আছে, এই জন্য তাড়াতাড়ি ওকে ঘুম পাড়িয়ে দিই। সুতরাং ওখানে খেতে গেলে অনেক লেট হয়ে যাবে। বাড়িতে এসে ওকে আগে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে আমরা খেতে বসেছি। আজকের মেনুতে ছিল কি জানো, শুক্তো সব তেলাকচু শাক দিয়ে, তারপরে কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ না রুই মাছের ওই পেটি দিয়ে একটা শুক্তো করেছে। এই শুক্তোটা যা দারুণ লাগে না খেতে, একবার খেলে জিভে জল চলে আসবে। এই শুক্তোটা সত্যিই খুব ভালো লাগে খেতে, একবার খেলে বারবার তোমাদের খেতে ইচ্ছে করবে। আর সাথে ছিল তোমাদের মাছের ঝাল ছিল আর চিকেন ছিল। তো আমরা খাওয়া দাওয়া করিনি, তারপর আবার তোমাদের সামনে আসবো। মিস্টার মজুমদার আর আয়ুষ তো ওপরে চলে গেছে। আয়ুষকে আগেই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর তারপরে মিস্টার মজুমদারও ওপরে চলে গেছে। বললো একটু আমলকি কেটে নিয়ে আসো। তো আমলকি আর বিট নুন দিয়ে এত দারুণ লাগে খেতে। কে কে খাওয়ার পরে আমলকি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। অনেকে বা জোয়ান, মৌরি অনেক কিছুই খেতে ভালোবাসো খাওয়ার পরে, কিন্তু আমার খাওয়ার পরে না একটু আমলকি হলে যেন বেশিই ভালো লাগে। শীতের সিজনে আমলকিটা বেশি ভালোই পাওয়া যায়। গরমের সময় আমলকিগুলো একদমই ছোট ছোট আর একটু কষকষ লাগে বেশি, কিন্তু যেটা সিজনের ফল সেটা সিজনে পাওয়া গেলে সেটা তো বেশি একটু ভালো লাগবে বলো। আর আমলকিগুলো শীতের সময় অনেক বড় বড়ও হয় আর খেতেও অনেক ভালো লাগে, বেশি কষ লাগে না। এই গরমের সময় যেমন ছোট ছোট হয় আর একটু কষকষ লাগে। আর আমি সাথে একটু বিট নুন নিয়ে নিয়েছি, আর আমলকিগুলো তোমার ছোট ছোট করে পিস করে নিয়েছি। যেমনভাবে দোকানে বিক্রি হয় ঠিক সেই স্টাইলে কেটেছি, কেটে তারপরে বিট লবণ দিয়ে খাচ্ছি। ওপরে গিয়ে 1 ঘন্টা মতো রেস্ট নিয়েছিলাম। রেস্ট নিয়ে আয়ুষকে তুলে আবার রেডি করে আমরা এখন চলে যাচ্ছি খেলতে যাবে আয়ুষ। তো সেই খেলার মাঠে যাব এখন। আবার কিছুক্ষণ রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, জানো না রাস্তায় গিয়ে না কী হয় বলো তো, যখন আমি যাব যেদিকে যাওয়ার প্রয়োজন সেদিকে আর অটো পাওয়া যায় না। যখন যাব না তখন দেখি প্রচুর অটো যায়, এইগুলো না ভাল লাগে না। আজকে একটু চপ খেতে ইচ্ছা করছিল। হাবড়ার এই দোকানের চপটা না খুব ভালো লাগে। তো এখান থেকে আমরা একটু, আয়ুষ বলে চিকেন চপ খাবে, আর চিকেন না ডিম চপ খাবে, আর আমি ভাবছিলাম একটু মোচার চপ খাবো। আর এখানে দেখেছো কী জোর বৃষ্টি নেমেছে, প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছে কিন্তু। আর আমরা চপের দোকানে আটকে গেছি জানো না। তো তারপর চপ ঠপ নিয়ে বাড়িতে চলে এসেছি। আর আমি এখানে চপ মুড়ি আর মোচার চপ নিয়ে বসে গেছে। আর আমি না একটা লঙ্কার চপ নিয়েছি, লঙ্কার চপটাও কিন্তু দারুণ লাগে খেতে। মুড়ি দিয়ে চপ মাখা খেতে, আর বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, সাথে 1 কাপ চা হলে ভালো হতো, কিন্তু চাটা আর নিইনি। বলতে পারো এক প্রকার আলসেমি করে চাটা বানানো হয়নি, না হলে বানালে তো খাওয়া হতোই। তো আমি এই মুড়ি চপ খেয়ে তারপরে আয়ুষের যে খেলেছে সেই সব কাদামাটি মেখে যায়, একদম পুরো নোংরা হয়ে যায়। তার জন্য আমি বাড়িতে এসেই মোটামুটি যেদিনকে পারি কেচে দিই, আর না হলে পরের দিন কেচে দিই। আজকে বৃষ্টি হচ্ছে, সুতরাং আজকে একটু বেশিই নোংরা হয়েছে জামা কাপড়, এই জন্য আমি সকাল সকাল এসেই রাত্রেবেলাতেই কেচে দিচ্ছি। চপ ঠপ খেয়ে, চপ মুড়ি খেয়ে তারপরে কেচে দিচ্ছি। আর আয়ুষ ওদিকে বসে টিভি দেখছিল, আর এদিকে আমি জামা কাপড়গুলো কেচে আবার বাইরে মেলে দেবো না, ঘরের মধ্যে একটা দড়ি আছে, ওই দড়িটার মধ্যে বারান্দার মধ্যে মেলে দেবো। এখানে সব কিছু ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটু না তোমার কমফোর্ট না দিলে ভালো লাগে না, কারণ কমফোর্ট না দিলে না সেই গন্ধ একটা কমফোর্ট দিলে আমার গন্ধটা খুব ভালো লাগে, কমফোর্টের গন্ধ। তারপরে আমি জামা কাপড়গুলো নিংড়ে নিয়ে তারপর আবার মেলে দেবো। আয়ুষ আবার ওদিক দিয়ে আমাকে বলছে যে মা আমাকে একটু মুড়ি দাও। আমাকে যেই দেখেছে চপ মুড়ি খেতে, ও এখন একটু চপ মুড়ি খাবে, কিন্তু মুড়ি ওরভাবে খায় না, ও হয়তো দুধ দিয়ে খায় আর না হলে জল ঠল দিয়ে খায়। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ভাত খাচ্ছিল, ভাত খেতে খেতে নিচে ভাত পড়েছে। আমি আজকে বলেছি ভাত যদি একটা নিচে পড়ে তাহলে আমি কিন্তু বকা দেবো। এবার আমি ওই ঘর থেকে এসে দেখি উনি ভাত কুড়াচ্ছে। উরে বাবা, আমার ছেলেটা কত বড় হয়ে গেছে চিন্তা করো। শোন না বাবা, আমার লক্ষ্মী বাবা, শোন তো বাবা। দেখো ভাত কোথায় কোথায় ভাত পড়ে যাচ্ছে সেগুলোকে ও ঠিক কুড়িয়ে কুড়িয়ে ইয়ে করছে, এক জায়গায় রাখছে। বড় হয়ে গেছিস তাই? কত বড়? অনেক বড়, তার জন্য মুখে টুকে ভাত লেগে রয়েছে। হ্যাঁ, অনেক বড় হয়ে গেছো তাই? শোনা বাবা, থাক আমি তুলে নেবো বাকিটা। লক্ষ্মী বাবা, আমার শোনতা বাবা।